হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি বিশ্বনাথ দাস, টিম ড্রিম কেয়ারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দেখুন, আজকে একটি বিশেষ বার্তা নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। সেটি হচ্ছে যে দেখবেন, ম্যাক্সিমাম মানুষজন, যেটা আমার এই দীর্ঘ 22 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখা যে যখন কোনো মানুষ সে কাছে কোনো ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার ফ্রেন্ডস বা এজেন্ট বন্ধু এসে পৌঁছান এবং তাকে বলেন যে স্যার বা ম্যাডাম, একটু 5 মিনিটের সময় হবে বা 10 মিনিটের সময় হবে, একটু আপনার সাথে কথা বলতে চাইছিলাম। তো তিনি যখনই জিজ্ঞাসা করেন কি পারপাসে, যখনই তিনি শোনেন যে তিনি ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার বা এলআইসি থেকে এসছেন বা মেডিক্লেম থেকে এসছেন বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসছেন, তো তখন তারা, এটা সবার ক্ষেত্রে প্রয়োজন না বন্ধু, আমি আগেই বলছি আপনাদেরকে। আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো মানুষ রয়েছেন যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ডক্টর হিসেবে দেখেন এবং ডাক্তারবাবুকে যেরকম শরীর খারাপ হলে গিয়ে বলেন, দেখান, এবং যেভাবে ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন মেডিসিনগুলো নেওয়ার জন্য। এখনও আমাদের এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ রয়েছেন যারা আমাদেরকে ওই ধরনের সম্মান দিয়ে থাকেন এবং তাদের যে ফাইন্যান্সিয়াল নিডগুলো রয়েছে তারা আসেন, এসে বসেন, বসে সুন্দরভাবে এ এ ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে সেটাকে অ্যানালাইসিস করেন। তার যে নিডগুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা হয়, তার অ্যাকচুয়াল ড্রিম কী, গোল কী, কী তার মানে লাইফে কী কী জিনিসের প্রয়োজন রয়েছে বা তার ম্যাপ অফ লাইফটা কী ধরনের হওয়া উচিত। যেরকম আমরা গুগল ম্যাপ দেখেছি, তো মানুষের লাইফে এরকম কী ধরনের ম্যাপ অফ লাইফ হওয়া উচিত, সেই ধরনের প্ল্যানিংগুলো আমরা করে দিয়ে থাকি। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দেখা যায় যে অনেক সময় কী হয়, অনেকে হয়তো বুঝতে পারেন না। আমি তাদের দোষ দিচ্ছি না বা কোনো কিছু বলছি না, কেন কি মানুষ এটা ধরেই নেব হয়তো তিনিও আগে কোনো সময় ফেস করেছেন। তাই তাই দেখা গেছে যে বহু ক্ষেত্রে যখন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এসে তাদেরকে জিজ্ঞাসা করছেন যে স্যার বা ম্যাডাম, আমি কি একটু 5 মিনিট আপনার সাথে কথা বলতে পারি, তিনি যখনই দেখতে পান যে উনি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, না না স্যার, দাদা এখন তো আমার কাছে সময় নেই, এখন আমি প্রচণ্ড ব্যস্ত আছি। হতে পারে উনি সত্যিই ব্যস্ত আছেন, একদম এটা ঠিক কথা, তিনি সত্যিই ব্যস্ত আছেন, কারণ মানুষের এখন কর্মব্যস্ততা এতটাই বেড়ে গেছে, ফ্যামিলি লাইফের চাপও এত রয়েছে, মানুষ প্রচণ্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তো আপনাদের কাছে এ যখন তারা আসেন, তাদেরকে আপনারা বলে থাকেন যে দেখুন, আমি এখন ব্যস্ত রয়েছি, আপনার সাথে কথা বলতে পারছি না। স্যার তাহলে কখন যোগাযোগ করবো আপনার সাথে একটু বলবেন? না দেখুন, যদি আমি ফ্রি হই নিশ্চয়ই আপনাকে ডেকে নেব। তো এরকম বিভিন্ন ধরনের কথোপকথন হয়। তো দেখুন, আজকে একটা ইনসিডেন্ট, যেটা চোখের সামনে, আমি আমার চেম্বারে ছিলাম, একজন ক্লায়েন্ট এসছিলেন। তো ঘটনাটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগলো, মনটা খারাপ হয়ে গেল। সেটা হলো যে এক ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ? তো আমি কথা প্রসঙ্গে যখন এগুলো জানতে পারলাম, দেখলাম যে বাচ্চাটি তার নিয়ার একজনকে হারিয়েছেন, যার এজ ছিল মাত্র 35 ইয়ার্স। হ্যাঁ বন্ধুরা, মাত্র 35 বছরে সেই বাচ্চাটি সেই তার প্রিয়জনকে হারিয়েছেন। দেখুন বন্ধুরা, দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব, যে একজন মানুষ তার পরিবারের জন্য, হ্যাঁ, বিশাল বড় একটা রোল প্লে করে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, যে কোনো আর্নিং মেম্বার, সেটা হতে পারে সেই বাড়ির বাবা বা মা, বা এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মা দুজনেই হচ্ছে ওয়ার্কিং এতে রয়েছেন, সার্ভিস করেন বা বিজনেস করেন। তো বোথ আর আর্নিং মেম্বার। তো দেখা গেছে যে এই যে তারা কর্মজীবনে এতটাই ব্যস্ত থাকেন, হয়তো তারা সঠিকভাবে প্ল্যান করে ওঠার জন্য সময় পেয়ে পান না। তো সেখানে দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে না, তখন একটা জিনিস খুব দুঃখ হয়, যে হয়তো আমরা যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার রয়েছি তারা হয়তো জোর করিনি ইন দ্য সেন্স যে স্যার প্লিজ আমাকে 10টা মিনিট সময় দিন, আমি আপনার সঙ্গে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাইছি রিগার্ডিং ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। 10 মিনিট পর যদি আপনার মনে হয় যে সত্যি এটা আপনার জীবনে কোনো প্রয়োজন নেই, তো আমি কথা দিচ্ছি যে আমাদের এই ধরনের যারা অ্যাডভাইজার রয়েছেন তারা আপনাকে নিশ্চয়ই আর ডিস্টার্ব করবেন না সেকেন্ড টাইম। কিন্তু
প্লিজ তাকে এই 10টা মিনিট আপনাকে বোঝানোর সময় দিন। যারা প্রফেশনাল অ্যাডভাইজাররা রয়েছেন, যারা কন্টিনিউ ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন, আপনাদের জন্য প্রতিনিয়ত শেখার চেষ্টা করছেন, যেরকম আমি বা আমার টিম মেম্বাররা কন্টিনিউ বিভিন্ন জায়গায় লার্নিং নিয়ে শেখার চেষ্টা করছি যে আপনাদের জীবনে প্রকৃত কিসের প্রয়োজন রয়েছে, কী ধরনের প্ল্যানিং হওয়া উচিত, কী ধরনের আপনাদের যে কম্বিনেশন করে, যে আপনাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা কী ধরনের হওয়া উচিত, বিভিন্নভাবে ফান্ড সিলেকশন কীভাবে করা উচিত, বা ইন্স্যুরেন্সের গ্যাপটা কতটা রয়েছে, ইন্স্যুরেন্সের প্রোটেকশন কীরকম হওয়া উচিত। তো এই জিনিসগুলো বলার জন্য বা দুজনে বোঝার জন্য একটু সময় বার করুন বন্ধু। কেন কি দেখুন, মানে এটা আমার মনে হয়েছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে শুনলে যে আপনি এই ধরনের কথা বলছেন কীভাবে। বিশ্বাস করুন বন্ধু, আমি এই 22 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে মানুষ সত্যিই তারা বিভিন্ন কাজে সময় পান। বিভিন্ন কাজে সময় পান বলতে দেখুন, একটা মানুষের, যে কোনো মানুষের ক্ষেত্রে সারা দিনটা তো 24 ঘন্টার, হ্যাঁ, প্রতিটা মানুষ, সেটা ধরুন একদম সমাজের মানে নিম্ন মধ্যবিত্ত মানুষ থেকে একদম আপার ক্লাস পর্যন্ত, ও প্রত্যেকের কাছেই কিন্তু সময়টার পরিমাপ হচ্ছে একদিনে 24 ঘন্টা। 24 ঘন্টা প্রত্যেকেই পাচ্ছেন। সেই 24 ঘন্টা বিভিন্ন জন বিভিন্নভাবে ইউজ করছেন। তার মধ্যে ধরুন তার ফ্যামিলি লাইফ রয়েছে, তার পার্সোনাল লাইফ রয়েছে, তার ওয়ার্কিং লাইফ রয়েছে, বা বিজনেস লাইফ রয়েছে, বা সার্ভিস লাইফ রয়েছে। এছাড়াও তার ফ্রেন্ড বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার একটা সময় রয়েছে, নিজস্ব ঘুমানোর একটা সময় রয়েছে। এই ধরনের বিভিন্ন তার সময়গুলো বিভিন্নভাবে কেটে যাচ্ছে। সত্যিই তারা খুব ব্যস্ত, এবং এই ব্যস্ততার মধ্যে থেকে দেখবেন একটা সময় আসবে যখন মানুষ তার জীবনের সেই যে এক্সট্রিম যে পর্যায়, সেই পর্যায়ে পৌঁছে গেছেন। অর্থাৎ দেখবেন যে এইভাবে কাজ করতে করতে কোন দিন একটা সময় আসবে, দেখবেন যে আপনি সেই রিটায়ারমেন্টের দোরগোড়ায়, অর্থাৎ অ্যাট দ্য এজ অফ 60-তে পৌঁছে গিয়েছেন। এটা একটা পার্ট। ঠিক সেরকমই এরকম দেখবেন প্রতিনিয়ত আপনারা প্রত্যেকেই বাইরে বেরোই, বা আমরা খবর দেখি টিভিতে, রেডিওতে, বিভিন্ন এখন মোবাইলে অ্যাপের মাধ্যমে। এই সমাজে কত ধরনের ঘটনা ঘটে চলেছে, সারা বিশ্বে কত ধরনের ঘটনা ঘটছে। যেমন একটা বিশাল ঘটনা, যেটা হয়তো এখনও আমরা ভুলতে পারিনি, সেটা হচ্ছে যে 2020 সালে যখন মার্চ মাসে লকডাউন ঘোষণা হলো, অর্থাৎ কোভিড-19। সেই কোভিড-19 আসার পরে বহু মানুষের চাকরি বা বিজনেস দুটোই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। হয় চাকরি চলে গিয়েছে বা বিজনেস বন্ধ হয়ে গিয়েছে। মোদ্দা কথা, তার পরিবারের জন্য এবং তার জন্য তার ইনকামটা টোটালি স্টপ হয়ে গিয়েছে, ইনকামটা লস হয়ে গিয়েছে। সেই যে ইনকাম লস হওয়ার যে পেনটা, ওই সময় বহু মানুষ বুঝতে পেরেছেন বন্ধুরা। ঠিক দেখবেন যে ওই 1-2 মাস ইনকাম লস, বা 6 মাস বা 1 বছরের ইনকাম লস হওয়াতে যে পেন আমরা ফিল করেছিলাম, ভেবে দেখেছেন ওই সময় বহু মানুষ তার জীবন থেকে এই কষ্টগুলো উপভোগ করেছেন, তার পরিবারের লোকজন উপভোগ করেছেন, বিভিন্ন কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, এবং বহু মানুষ কোভিডে তার প্রাণ পর্যন্ত হারিয়েছেন। বহু মানুষ তার ফ্যামিলি মেম্বারকে হারিয়েছেন এবং তার প্রিয়জনকে হারিয়েছেন। একটা কথা কি জানেন বন্ধু, যে এই যে হারানোর যে লস, অর্থাৎ ইমোশনাল যে লস, সেই লস এই পৃথিবীর বুকে কেউ কোনো দিন পূরণ করতে পারেননি বা পারবেন না। কিন্তু এই ইমোশনাল লসের সাথে সাথে আর একটা লস, যেটা প্রতিটা পরিবারকে সাড়া দেয়, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। অর্থাৎ প্রতিদিন যে দৈনন্দিন যে এক্সপেন্সেসগুলো, ফ্যামিলি এক্সপেন্সেসগুলো, বা সেই যে ছোট শিশুটা রয়েছে, সেই শিশুর পড়াশোনা, হায়ার এডুকেশনের যে খরচ, বা তাকে যদি ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন দেওয়া হয়, তার যে এডুকেশনের যে খরচটা হবে, বা যদি কোনো কন্যা সন্তান হয়, তার বিয়ের জন্য যে একটা বিশাল অঙ্কের ফান্ড দরকার, বা যেটা বললাম যে এই কাজ করতে করতে যখন রিটায়ারমেন্টে যে পৌঁছে যাবেন, একটা বিশাল অঙ্কের রিটায়ারমেন্ট ফান্ড দরকার। আফটার রিটায়ারমেন্ট আপনার কাছে আপনার যে অ্যাক্টিভ ইনকাম, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ইনকামটা বন্ধ হবে, অর্থাৎ প্রতিটা মানুষ যারা আমরা রিটায়ার করব, তারা কিন্তু সে আমাদের কর্মজীবন থেকে রিটায়ার করছি, কিন্তু লাইফ থেকে রিটায়ার করছি না বন্ধু। অর্থাৎ রিটায়ারমেন্ট থেকে আরম্ভ করে, রিটায়ারমেন্ট এজ অর্থাৎ 60 থেকে আরম্ভ করে 70-80 যত বছর পর্যন্ত আমরা সারভাইভ করব, ওই পরের যে দিনগুলো বন্ধুরা, আমরা বেঁচে থাকবো, কিন্তু আমাদের কাছে ইনকাম থাকবে না। তাই সেই যে ইনকামটা ডেলি দরকার,
ভেবে দেখুন, যদি কোভিডের সময় আমাদেরকে বুঝিয়ে দেয় যে ওই সামান্য সময়ের জন্য ইনকাম না থাকায় নিজের এবং ফ্যামিলির কত অসুবিধা হয়েছে, ভেবে দেখুন তো বন্ধু, যে যখন আমরা এই বিভিন্ন যে গোলগুলো বললাম, যে বাচ্চার হায়ার এডুকেশন, আপনার কন্যার সন্তানের বিবাহ বা আপনার নিজস্ব রিটায়ারমেন্ট প্ল্যানিং, কিংবা হঠাৎ করে কিছু হয়ে গেলে পরিবারের জন্য একটা প্রোটেকশন ফান্ড দরকার, এই বিভিন্ন জিনিসগুলো বিশ্বাস করুন প্রতিটা মানুষের জীবনে কম বেশি অবশ্যই দরকার। এটা আমি একদম জোর গলায় বলতে পারি, প্রত্যেক মানুষের জীবনে দরকার। কম বেশি অ্যামাউন্টে ডিফারেন্স হতে পারে, কিন্তু প্ল্যানিংগুলো প্রত্যেক মানুষের দরকার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আপনাদের যিনি অ্যাডভাইজার বন্ধুরা রয়েছেন তাদের সাথে একবার যোগাযোগ করুন, তাদেরকে বলুন যে হ্যাঁ, আমি বিশ্বনাথবাবুর ভিডিওটা শুনেছি, আমার মনে হয়েছে যে সত্যি একবার বসা উচিত। তো প্লিজ আপনি আসুন, আপনার সাথে একবার ডিসকাস করতে চাইছি যে আমার ফিউচার প্ল্যানিং বা ফিউচার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের রোডম্যাপগুলো কীরকম হওয়া উচিত, বা আমার এই ধরনের গোল রয়েছে, আমার এই ধরনের ড্রিম রয়েছে, কী ধরনের প্ল্যানিং করা উচিত, বা আমার ফ্যামিলির এভরি মান্থ এক্সপেন্সেস হচ্ছে 50,000, তাহলে আমার কী ধরনের ইন্স্যুরেন্সের প্রোটেকশন থাকা উচিত, বা আমার যে ফ্যামিলি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমার ইনকাম অনুযায়ী কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম থাকা উচিত, বা আমার যে মানে রিস্ক ফ্যাক্টর রয়েছে, বা আমার যা এজ, সেই এজ অনুযায়ী আমার ইনকাম অনুযায়ী আমার কতটা পরিমাণ আমার ইনভেস্টমেন্টের পার্ট ইকুইটিতে যাওয়া উচিত বা মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত, এই ধরনের গাইডেন্সগুলোর জন্য আমার জানতে খুব ইচ্ছা করছে। তাই প্লিজ আপনি একবার আসুন, আপনার সাথে আমি বসে আলোচনা করতে চাইছি। বিশ্বাস করুন বন্ধু, তাতে আপনার এবং আপনার পরিবারে সত্যিই অনেক উপকার হবে। হ্যাঁ, এবং আপনার এবং আপনার পরিবারের যে কি বলবো, যে নিডগুলো রয়েছে সেগুলো ফুলফিল হবে, এবং একটা সুন্দর সিকিউরিটির জায়গা তৈরি হবে। এটা সত্যিই মানে কি বলবো, যে এটা ঈশ্বরের অবদান। হ্যাঁ, যে আজকে আপনি যখন বসবেন জানতে পারবেন যে যে জিনিসগুলো সত্যিই আপনার অজানা ছিল। এবং আমি আর একটু সময় আপনাদের নেব, সেটা হচ্ছে যে এই আমরা যে প্রোডাক্ট নিয়ে ডিল করি বন্ধুরা, বিশ্বাস করুন এটি একটি সম্পূর্ণ আলাদা ধরনের প্রোডাক্ট। হ্যাঁ, কেন আলাদা ধরনের প্রোডাক্ট? এই পৃথিবীর বুকে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের সঙ্গে আমাদের ইন্স্যুরেন্সের প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা। তার কারণ হচ্ছে যে অন্য যে কোনো প্রোডাক্ট, অর্থাৎ যদি আমার এক্ষুনি কিছু খাবার ইচ্ছা হয়, আমি হয় দোকানে যাব বা অনলাইনে অর্ডার করব, খাবারটা নেবো, খেয়ে নেবো, আমার যে ইচ্ছাটা হয়েছে ইচ্ছাটা পূরণ করব। বা আমার ধরুন এই যে এখানে কম্পিউটারটা রয়েছে, কম্পিউটারটা মনে হচ্ছে যে চালাতে, আমি চালাবো, কম্পিউটারটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে গিয়েছে, আমার একে সারানোর দরকার আছে, মিস্ত্রিকে খবর দেবো, আমার লাইটটা খারাপ হয়েছে বা ফ্যানটা খারাপ হয়েছে বা এসিটা খারাপ হয়েছে, আমি খবর দেবো, এসে সারিয়ে দিয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবীর বুকে যে কোনো জিনিস যখনই মানুষ প্রয়োজন বোধ করবেন এবং তিনি তার পার্টিকুলার যে কোম্পানি বা যে সার্ভিস প্রোভাইডারের যাকে খবর দেবেন, তিনি আসবেন, জিনিসটা ঠিক করে দেবেন, এবং তিনি সঙ্গে সঙ্গে তার সেই বেনিফিটগুলো পেতে থাকবেন। কিন্তু বন্ধু জানেন কি, ইন্স্যুরেন্স, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স বলুন, হেলথ ইন্স্যুরেন্স বলুন, কার ইন্স্যুরেন্স বলুন, মেডিক্লেম বলুন, এই পৃথিবীর বুকে যে কোনো ইন্স্যুরেন্সের কথা আপনারা তুলে ধরুন, এই ইন্স্যুরেন্সের গুরুত্ব মানুষ কখন বুঝতে পারে জানেন? ধরুন একটি পরিবারে প্রকৃতপক্ষে ইন্স্যুরেন্সের গুরুত্ব তিনি তখন বুঝতে পারবেন যখন তার প্রিয়জন, অর্থাৎ বাড়ির যিনি মেন আর্নিং মেম্বার ছিলেন, তাকে যদি হারিয়ে ফেলেন। তখন তিনি চাইলেও আর তার কিছু করার থাকবে না নতুন করে প্ল্যানিং করার জন্য। মানুষের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন তিনি যদি বলেন যে আমাকে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে দিন, বা আমাকে একটা মেডিক্লেম করে দিন, বা একটা হেলথ ইন্স্যুরেন্স করে দিন, তখন তিনি চাইলেও কোম্পানি কিন্তু তাকে দেবে না বন্ধু। কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তার মনে হচ্ছে গাড়ি ইন্স্যুরেন্সটা করে রাখা দরকার ছিল, তখন চাইলে কিন্তু কোনো কোম্পানি তাকে ইন্স্যুরেন্স দেবে না। এবং ধরুন যখন আপনার বাচ্চার একটা মানে কি বলবো, যে হায়ার এডুকেশনের জায়গায় পৌঁছে গিয়েছে, তার সত্যিই একটা 50 লাখ বা 1 কোটি টাকা একটা ফান্ড দরকার রয়েছে, তখন আপনার মনে হলো তাই তো এতগুলো টাকা দরকার আছে, আমাকে একটা প্ল্যানিং করতে হবে, তখন আর প্ল্যানিং করার সময় পাবেন না বন্ধু। একটাই রাস্তা তখন খোলা থাকবে,
এডুকেশনাল লোন, কিংবা যদি কন্যা সন্তান বা আপনার সন্তানের বিয়ের জন্য একটা বিশাল অঙ্কের ফান্ড যখন দরকার পড়ে, প্রকৃতপক্ষে যখন আপনি রিয়ালাইজ করবেন অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অফ ইয়োর সন আর ডটার, দেন আপনি প্ল্যানিং করার জন্য আর নতুন করে টাইম ব্র্যান্ড আর পাবেন না। তাই আপনাকে তখনও সেই ব্যাংকের দ্বারস্থ হতে হবে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের দ্বারস্থ হতে হবে লোন নেওয়ার জন্য। এবং যে বাচ্চাটা নতুন করে পড়াশোনা করে একটা কর্মজীবনে যাবে, তার মাথায় আগেই একটা লোনের বোঝা চাপিয়ে দেওয়া হলো। তো যদি আগে থেকে প্ল্যানিং করে রাখতেন, অল্প অল্প করে সঞ্চয়ের মাধ্যমে সেই জায়গাটা তৈরি হতো, বিশাল একটা ফান্ড তৈরি হতো, আপনার সন্তানকে সেই লোনের ব্যয়ভার নিতে হতো না। এবং ধরুন একটা সময় যখন আপনি রিটায়ারমেন্টে পৌঁছে গেলেন, তখন আপনার মনে হলো জীবনের 30 থেকে 40টা বছর অতিক্রম করে এলাম, বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতে করতে নিজের দায়িত্ব পালন করার কথাটাই ভুলে গিয়েছি, এবং নিজের জন্য বা নিজের মিসেসের জন্য বা নিজের পরিবারের আদার্স মেম্বারের জন্য সঞ্চয় কিছু করা হয়নি। ঠিক সেই সময় দাঁড়িয়ে বন্ধু, আপনার কাছে আফসোস করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাই ইন্স্যুরেন্স সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা যখন মানুষ রিয়ালাইজ করে, যে প্রোডাক্টের গুরুত্ব যখন মানুষ বুঝতে পারেন, প্রকৃতপক্ষে আমি বলছি যখন রিয়ালাইজ করে, তখন তার কাছে কিছু করার থাকে না বন্ধু। তাই প্লিজ প্লিজ প্লিজ, যে অ্যাডভাইজার বন্ধু আপনার সাথে যোগাযোগ করছেন, তাকে একবার হলেও সময় দিন। তার সঙ্গে আপনি 15 মিনিট বা আধা ঘন্টা কথা বলুন, আপনার যে রিকোয়ারমেন্ট সেটা জানান, দেখুন তিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারছেন কি না। নিশ্চয়ই তিনি গাইড করতে পারবেন। একজন প্রফেশনাল অ্যাডভাইজারকে ডাকুন, তিনি 100% আপনাকে গাইড করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়াও আমরা তো রয়েছি আপনাদের সাথে। যদি আপনাদের কোনো সময় মনে হয়েছে যে বিশ্বনাথবাবু, আপনি যে জিনিসগুলো বললেন, এইগুলো আমরা আপনাদের থেকে জানতে চাইছি, আপনার থেকে সাপোর্ট নিতে চাইছি, তো আমাদের যে দুটো নাম্বার আপনার সঙ্গে শেয়ার করেছি, যে সেই নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারেন। আমাদের টিম মেম্বার আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সঙ্গে কথা বলিয়ে দেবেন, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে আপনার রিকোয়ারমেন্টগুলোকে, অর্থাৎ নিডগুলোকে আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট, যে আপনার লাইফে কী কী গোলগুলো রয়েছে সেগুলো বা ড্রিমগুলো রয়েছে, সেগুলো ফার্স্ট আই হ্যাভ টু আইডেন্টিফাই। দেন আমি আপনাকে আপনার যে ইনকাম রয়েছে, সেই ইনকামের মধ্যে কীভাবে প্ল্যান করে আপনি সেই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারেন ফিউচারে, সেই ওয়ে আউটগুলো আপনাকে দেখিয়ে দেবো। করা না করাটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। আমি আপনাকে জাস্ট ওয়েটা দেখাতে চাইছি বন্ধু। তাই আর আর দেরি না করে আমি আমাদের যে নাম্বারটা আপনাদেরকে শেয়ার করতে চাইছি, 9830553605। হ্যাঁ বন্ধুরা, 9830553605 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও 9804707800 এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের যে ডিটেলসটা রয়েছে আপনারা শেয়ার করবেন, কী বিষয়ে জানতে চাইছেন, কোথা থেকে ফোন করছেন, এই জায়গাগুলো যদি একটু শেয়ার করেন, তাহলে দেখবেন যে আপনার যে নিডগুলো রয়েছে, আমরা বসে একসঙ্গে আপনাদের সেই স্বপ্নটা ফুলফিল করানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা যদি মনে করেন যে কিছু আপনাদের সাজেশন বা ফিডব্যাক রয়েছে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই টপিকের উপরে আলোচনা করার চেষ্টা করব। এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন, একটা লাইক দেবেন। তাতে করে এই সমস্ত যে কথাগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি, যে ভিডিওগুলো বানাচ্ছি, তার সেই বানানোর জন্য আরও উৎসাহ আমাদের মধ্যে, উদ্দীপনা ভরে উঠবে আপনাদের লাইকের মাধ্যমে। এবং আপনাদের আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ডস যারা রয়েছেন প্রত্যেকের সাথে, এবার আপনাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে, যা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রত্যেকের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। তাতে করে আমাদের এই যে সার্ভিসটা আপনাদের মাধ্যমে সমাজের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যেতে চাইছি, এবং সবাইকে আমাদের এই সার্ভিসটা পৌঁছে দিতে চাইছি। আমাদের এই মুহূর্তে আপনাদের আশীর্বাদে বহু ক্লায়েন্ট রয়েছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায়। ইন্ডিয়ার তো বিভিন্ন সিটিতে রয়েছে, এছাড়াও ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের এর এর ক্লায়েন্ট বেস রয়েছে। যারা স্যাটিসফাইড ক্লায়েন্ট, তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন তারা এতটাই প্লিজড যে তারা বলেন যে সত্যি বিশ্বনাথবাবু, আপনার সঙ্গে কথা বললে জীবনে অনেক কিছু নতুন দিগন্ত আমরা খুঁজে পাই। প্লিজ আমাদেরকে আরও একবার সময় দিন, আমরা আরও একবার বসতে চাইছি আপনার সাথে, নতুন করে কিছু শিখতে চাইছি,
নতুন করে প্ল্যানিং করতে চাইছি। তো আসুন আমরা একসাথে হাতে হাত রেখে আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করি। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি বিশ্বনাথ দাস, টিম ড্রিম ক্রিয়েটরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।